আজকে কোথায় যাচ্ছি, কি করলাম সারাদিন সকাল থেকে, আর কি খাইলাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার নানি শাশুড়ি এত স্মৃতি জড়ায় আছে এখানে, তার কথাই আপনাদের কাছে আজকে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে আসছি আমার নানি শাশুড়ির বাবার বাড়িতে। এই যে সামনে একটা বাসা দেখতেছেন চারতলা, এটা তার আগে ভাইয়ের বাসা ছিল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তার বাবার বাসায়। এই বাসার পিছনেই তার বাবার বাসা। আমার শাশুড়ি বাসাটা দেখাচ্ছিল, এই যে আমাদের মামার বাড়ি। এই বাসার হচ্ছে নিচতলা অর্ধেকটা মানে পানি উঠে যায় দেখে ডুবে গেছে। আর এইটা হচ্ছে আমার নানি শাশুড়ির বাবার বাড়ি। এটা কিন্তু চারতলা বাড়ি, কিন্তু নিচতলা পুরাই ডুবা দেখেন। তারপর আলাদা করে তারা সিঁড়ি করছে 2 তলার থেকে, পুরা নিচতলা পুরা বন্ধ। কারণ এটা অনেক আগের বাসা, আমার নানি শাশুড়ির বাবার বাড়ি বোঝেনি তো তাহলে কত আগের বাসা। তো আমরা হচ্ছে দোতলায়, এই দোতলাটা থাকে হচ্ছে তার সেজো মামা আমার শাশুড়ির, আর উপরতলায় চারতলায় থাকে হচ্ছে তার বড় মামা। তো আজকে আমাদের তার বড় মামার বাসায় দাওয়াত। সারা দিন তার বাসায় খাবো দাবো, সারাদিন থেকে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব। তো এই পাশে ফ্ল্যাটটা ভাড়া দেওয়া, আর এই সাইডে হচ্ছে তারা থাকে, ডান সাইডে। তো আমরা এখন বাসায় ঢুকতেছিলাম, ঢুকেই যে দেখি যে এত কিছুর আয়োজন করছে আগে থেকে। আমার আর শাশুড়িরা সব এসে খাওয়া দাওয়া শুরু করছে, যেহেতু সবাই আমরা রিক্সায় আসছি, একটু আগে পিছে হয়েছে। তো এখন খাচ্ছি। আর সিয়াম আমার দেবর দেখেন, ওকে যখনই আমি ভিডিও করতে যাব তখনই দেখাচ্ছি খাচ্ছে। এই যে আমার দেবরা সব বসে পড়েছে, সবাই খাচ্ছে। এখানে আন্টি, ওই মামি এত কিছু রান্না করেছে, সত্যি অনেক মজা হয়েছে। তো সবার খাওয়ার শেষে আমি খাইতে বসছি। এখানে কি রান্না করেছে সেটাই দেখাচ্ছি। খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা, মাছ ভর্তা, টাকি মাছের মাছ ভর্তা, আর চাটনি, ধনিয়া পাতার সাথে আছে মজাদার আচার। এত মজা হয়েছে তার রান্না, সত্যি আমার অনেক অনেক ভাল লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কে কোন রুমে শোয়, কে কী করে। যেহেতু অনেক আগের বাসা, সেটাই আমার খুব লাগতেছে যে বাসাটা চারতলা, কিন্তু দেখেন আপনারা নিচতলা পুরা ডুবে গেছে, মানে নিচতলা পুরা অফ করে তারা ভিতর থেকে বাইরে থেকে আর একটা সিঁড়ি করেছে দোতলার জন্য। তাই দেখতেছিলাম সব কিছু। এই রুমে আমার নানি শাশুড়ির বড় ভাই থাকে। আর এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প টল্প করতেছিলাম। ফারুক মামা আর মামি থাকে এই রুমে। তো আমরা নিচে আসলাম, মানে নিচে মানে দোতলায় আসলাম। এখানে আমার নানি শাশুড়ির 3 নম্বর ভাইয়ের বাসায় আসছি। তো হচ্ছে নিচে দেখতেছিলাম কোন কোন রুম। আমার নানি শাশুড়ি নিজে দেখাচ্ছিল সব কিছু। এটা তাদের ড্রয়িং রুম এবং তার ছেলেরা থাকে মেবি, যায় না। আর এপাশে তার হচ্ছে মায়ের রুম, তাই বলতেছে এটা আমার মায়ের খাট। এখানে আমার মা ঘুমাইছে, এই খাটেই মারা গেছে মায়ের ছোপা, সব কিছু দেখাচ্ছিল। আজকে তার ইচ্ছা যে রাতটা থেকে যাবে। তারপর দেখাচ্ছিল, দেখো আমিও দেখতেছিলাম যে উপরে ইটা হয়ে গেছে, আবার ফ্যান, আর এইটা আমার মায়ের আলমারি, সব কিছু সে দেখাচ্ছিল। আমার খুব ভালো লাগতেছিল। আমার নানি শাশুড়ি আমাকে নিয়ে আসছে, আর তারও খুব এত খুশিতে সে খালি বারবার আমাকে বলতেছে, যাক আমার নাতিন বউকে নিয়ে আমি আসতে পারছি এখানে আমার বাপের বাড়িতে, আমার খুব খুশি লাগতেছে। ছাদ কিন্তু ওইখানে ছাদ অনেক বড় আছে, অনেক জায়গাও আছে। তো আমরা একটা হ্যাঁ, ওখানে একটা জায়গাও আছে, মানে অনেক পাহাড়ের মতো, মানে অনেক উঁচা। ওই জায়গায় উঠে আমরা খেলবো, ওকে? তারপর আমাকে ডাকতেছিল যে আসো খেয়ে নাও। তারপর আমরা, ওই মামি রান্না করছে চিকেন বিরিয়ানি, টিকিয়া, ডিমের কোরমা, সালাদ, আর সাথে তো কোক আছে। মামি সত্যি রান্নাটা অনেক অনেক মজা হয়েছে। আর মামি কিন্তু আমার ভিডিও দেখে। মামির মেয়েরা আমাকে চেনে না দেখে বলছে যে ওই যে ভাবিটা তোমার ভিডিও করে না, ওই ভাবিটা।
তারপর ওরা আমার চিনছে আর কি, আমার কাছে টাছে আসছে, গল্প টল্প করছে। আর এদিকে সবাই পিচ্চি বাচ্চারা খাচ্ছিল। হাই দাও সব, হাই হাই হাই। আর পিচ্চি বাচ্চা ননদরা, এই তুমি খাচ্ছ না? এই খাচ্ছ না? খাচ্ছ? এই সুন্দরী, সুন্দরী সারা, ও যা লজ্জা পায়, ও যা করছে কালকে ভিডিওতে। দেখেন বিরিয়ানি খাওয়ার পর কোকটা হাতে নিছি, আর আমার পিচ্ছি দেবর ওইখান থেকে তার আঙ্গুল দিয়ে দেখাইতেছে আমি কোক খাবো, কোক খাবো। তারপর তো তাকে দিলাম। আর ফারুক মামা তার বোনদের জন্য চিপস নিয়ে আসছে, কোক নিয়ে আসছে, আবার লিচুর একটা জুস ওইটা নিয়ে আসছে তার বোনদের জন্য। ফারুক মামা অনেক অনেক আদর করছে তার বোনদের, আর খুব মজা লাগতেছিল আমারও এরকম দেখে। অনেক আমাদের আগের কথা মনে পড়তেছে, আমরাও কাজিনরা একসাথে হইলে কত মজা করতাম সত্যি। তো মামি নুডলস রান্না করছে, আবার চটপটি দিচ্ছে, চটপটিটা অস্থির মজা ছিল। আর চটপটিটায় হচ্ছে বোম্বাই মরিচের ছিল, আর অনেক মজা ছিল সত্যি। মামারা আগে থেকে চটপটিটা অর্ডার দিয়ে রাখছিল, তো চটপটিটা দিচ্ছে আমাদের খাইতে। তারপরে দিচ্ছে চা, বিস্কিট, কেক। চাটা অনেক মজা ছিল, মামির হাতের সব কিছু রান্নাই অনেক অনেক মজা ছিল। অনেক মজা করে করে খাইছি সব কিছু। তারপর রাতে খাওয়ার তো কোনো জায়গাই ছিল না, তারপরও জোর করছে যে রাতে খেয়েই যেতে হবে। সে রাতে অনেক কিছু রান্না করবে, বড় একটা মাছ নিয়ে আসছে। তারপরে আমার সবগুলো শাশুড়ি বলছে যে ঠিক আছে শুধু মাছই ভুনা করো, আর কিছু করো না। তারপর মামি হচ্ছে শুধু মাছ ভুনা করছে। তারপর আমি একটু সিয়ামকে নিয়ে মজা করতেছিলাম, সিয়াম খাচ্ছিল, সেটাই আমি করতেছিলাম, খাও খাও। অবশ্য আমি সবগুলা দেবর ননদদেরই ভিডিও করছি খাওয়া দাওয়ার। এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। সবাই আমরা অল্প অল্প করে খেয়েছি, কিন্তু রান্না মামির সত্যি অনেক অনেক মজা ছিল। এখন আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আমার নানি শাশুড়ি বাবার বাড়িতে এসে আমার অনেক অনেক ভাল লাগছে। আর আমার নানি শাশুড়ি সব কিছু ঘুরায় ঘুরায় দেখাইছে আমাকে, তার বাসার স্মৃতি, তার সব কথাবার্তা সব বলতেছিল যে আমার এই বাবার বাড়ির পিছনে একটা স্কুল ছিল, সেখানে আমি টিচার ছিলাম। আবার তার মায়ের জায়গা আছে এদিকে, তার মামার বাসা, সব কিছু দেখাচ্ছিল। আমার অনেক ভাল লাগছে। আর আমার নানি শাশুড়ি বারবার বলতেছিল আমি তোমাকে নিয়ে আসছি, আমার এত ভাল লাগছে যে আমার নাতি বউরে নিয়ে আমি ঘুরতে আসছি বাবার বাড়িতে। আমার নানি শাশুড়ি কিন্তু অনেক অনেক ভালো, আর তাদের ফ্যামিলি সবাই ভালো। তার মামিরা আর আমার এত ভালোবাসছে সবাই, সত্যি বলার বাইরে। আমি অনেক খুশি যে এত ভালো একটা ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমরা এখন বাসায় যাচ্ছি, সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে। আর আমরা যে বাসায় উঠছি, আমার নানি শাশুড়ির ছোট ভাইয়ের বাসার পাশেই তার বাবার বাড়ি। 20 টাকা মাত্র রিক্সা ভাড়া লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।